আবু লাহাবের স্ত্রীও তিনি, এই যে সূরাতুল লাহাবের তার স্ত্রীর কথাও বলা হয়েছে যে তিনি কি করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার সামনে কাঁটা বিছিয়ে রাখতেন, কাঁটা গেড়ে রাখতেন, যে দিক থেকে হাঁটতেন সেই পথে কাঁটা বিছিয়ে রাখতেন। আবু লাহাবের পুত্র, সেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আবু লাহাবের স্ত্রী, আবু লাহাবের পুত্র সবাই বিরোধিতা করেছেন, শুধু নরমালি বিরোধিতা করেন নাই। দেখেন কত বড় বড় বিরোধিতা, 2 জন কন্যাকে তালাক দিয়েছেন। তারপর তার চলার পথে তার ঘরের সামনে কাঁটা বিছিয়ে রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মানুষের মাঝে বিভিন্ন ভাবে তাকে ছোট করার জন্য উঠে পড়ে লাগতেন, তারকে কটূক্তি করতেন, তার বদনাম করতেন। আবু লাহাবের পুত্র একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মুখে থুতু মেরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু মেরেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন যে আল্লাহ তুমি ওর জন্য একটা নেকড়ে পাঠিয়ে দাও। তো আবু লাহাবের যে পুত্রটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু মেরেছিলেন, নিক্ষেপ করেছিলেন, ঘটনাক্রমে এমন হয়েছিল যে কোনো এক জায়গায় অনেক লোক একত্রিত হয়েছিলেন, সবাই তারা বুঝতে পারতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা কোনো এই পর্যন্ত বিফলে যায় নাই, যেহেতু আবু লাহাবের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বদদোয়া করেছে, তাহলে এর প্রতি যেভাবেই হোক ওকে নেকড়ে আক্রমণ করবেই। তো সকলেই খুব সাবধানতা অবলম্বন করে আবু লাহাবের পুত্রকে মাঝখানে শুয়ে রাখলেন কোন এক কাফেলায়। তো রব্বুল আলামিন যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটা কবুল করেছেন, সেখানে এক ভাগ পাঠিয়ে দিলেন। সেই ভাগ ওই অনেকগুলো মানুষের মাঝখান থেকে আবু লাহাবের পুত্রকে উঠিয়ে এনে তার ঘাড় মটকিয়ে ঘাড় খেয়ে ফেলেছেন। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি মুসল্লিন ইকরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের